ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা আলেকজান্ডার দি গ্রেট মাত্র ৩২ বছর বয়সেই পৃথিবীকে বিস্মিত করে চলে যান। তার মৃত্যুর ঘটনা আজও ইতিহাসের এক গভীর রহস্য হয়ে রয়ে গেছে। খ্রিস্টপূর্ব ৩২৩ সালে আলেকজান্ডার তার দীর্ঘ ও কঠিন সামরিক অভিযানের পর ব্যাবিলনে অবস্থান করেছিলেন। তখন তার সাম্রাজ্য গ্রিস থেকে শুরু করে মিশর, পারস্য এবং ভারতের একাংশ পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু এই সাফল্যের চূড়ান্ত মুহূর্তেই তার জীবনে নেমে আসে অপ্রত্যাশিত এক বিপর্যয়। একদিন একটি ভোজসভায় অংশ নেওয়ার পর হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে সাধারণ জ্বর বলে মনে হলেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার জ্বর ক্রমশ বাড়তে থাকে এবং শরীর দুর্বল হয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন। তার সেনারা এবং অনুগামীরা উদ্বিগ্ন হয়ে ওঠে। একজন অজেয় সম্রাট, যিনি অসংখ্য যুদ্ধ জয়লাভ করেছেন, তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এ দৃশ্য তারা বিশ্বাসই করতে পারছিল না। আলেকজান্ডারের জীবনের শেষ দিনগুলো ছিল অত্যন্ত বেদনাদায়ক। তিনি ধীরে ধীরে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। তার জেনারেলরা যখন তাকে জিজ্ঞাসা করেন তার মৃত্যুর পর সাম্রাজ্যের শাসনভার কে গ্রহণ করবেন, তখন তিনি ক্ষীণ কণ্ঠে বলেন, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। এই সংক্ষিপ্ত উত্তরই পরবর্তীতে তার বিশাল সাম্রাজ্যের বিভক্তির কারণ হয়ে দাঁড়ায়। অবশেষে কয়েকদিনের অসুস্থতার পর তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়, বরং একটি যুগের সমাপ্তি ছিল। তার মৃত্যুর প্রকৃত কারণ আজও নিশ্চিতভাবে জানা যায়নি। অনেক ঐতিহাসিক মনে করেন তিনি ম্যালেরিয়া বা টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আবার কেউ কেউ ধারণা করেন তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। এছাড়াও দীর্ঘদিনের যুদ্ধ, ক্লান্তি এবং আঘাতও তার মৃত্যুর কারণ হতে পারে বলে অনেকে মনে করেন। আলেকজান্ডারের মৃত্যু ইতিহাসে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। তার অকাল প্রণয়নে পর বিশাল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে যায় এবং জেনারেলদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। সবশেষে বলা যায়, আলেকজান্ডার দ্য গ্রেট শুধু বিজেতা ছিলেন না, তিনি ছিলেন একজন কিংবদন্তি, যার জীবন ও মৃত্যু আজও মানুষের মনে বিস্ময় ও কৌতূহল জাগায়। দিগ্বিজয় বীর আলেকজান্ডার দি গ্রেট মৃত্যুশয্যায় তার সেনাপতিদের কাছে 3টি বিশেষ ইচ্ছার কথা বলেছিলেন। সেগুলি হল, আলেকজান্ডারের প্রথম ইচ্ছা ছিল তার কফিনটি যেন শুধু তার চিকিৎসকরাই বহন করেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে চিকিৎসকরা মানুষকে রোগ থেকে ভালো করতে পারলেও মৃত্যুর থাবা থেকে কাউকে রক্ষা করতে পারেন না, তারা ক্ষমতাহীন। তার দ্বিতীয় ইচ্ছা ছিল কফিন যাত্রার পথে যেন তার উপার্জিত সমস্ত ধন সম্পদ ছড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে তিনি মানুষকে বোঝাতে চেয়েছিলেন এই সম্পদ পাওয়ার জন্যই তিনি সারা জীবন ব্যয় করলেও মৃত্যুতে এর একটি কণাও তার সঙ্গে যাবে না। এবং তার শেষ ইচ্ছা ছিল কফিন বহন করার সময় যেন তার 2 হাত কফিনের বাইরে ঝুলন্ত অবস্থায় থাকে, এটি দেখানোর জন্য যে মানুষ খালি হাতেই এই পৃথিবীতে আসে এবং খালি হাতেই পৃথিবী থেকে চলে যায়। আলেকজান্ডারের এই ইচ্ছাগুলির মূল উদ্দেশ্য ছিল মানুষকে জাগতিক ধনসম্পদ, অহংকার এবং মৃত্যুর অমোঘ সত্য সম্পর্কে সচেতন করা। মৃত্যুর দ্বার প্রান্তে এসে আলেকজান্ডার দি গ্রেট বুঝেছিলেন জয় চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী নয়, ধনসম্পদও চিরস্থায়ী নয়। চিরস্থায়ী মানুষের কাজ এবং স্মৃতি। একসময় তিনি পৃথিবীকে জয় করতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি জয় করেছিলেন নিজের অহংকারকে। তার শেষ ইচ্ছাগুলো শুধু ইচ্ছা নয়, এগুলো আমাদের এক নীরব শিক্ষা। জীবন যতই বড় হোক, শেষটা সবার জন্য একই, খালি হাত আর কিছু স্মৃতি।